বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন আছি রাজাপুর আদর্শ সমিতির যে জুনিয়রদের যে প্রিমিয়ার লিগ শুরু হয়েছে সিজন 2, সেই সিজন 2 থেকে আমি সরাসরি লাইভে চলে আসছি। আমি সেখানে বলছি, এখানে এমনি অতিথিরা আছে এবং আমার রাজাপুর আদর্শ সমিতির সভাপতিরা আছে। দেখছে একটু শুরু করে দেবো, বক্তব্য দেবো রেখে দেবো ভাই। বলটা নিয়ে আয়, ওই তুল রিতেটা নিয়ে। আচ্ছা, এই তোমরা একটু আজকে কোন কোন দল খেলবে? আলামিন একাদশ আর লাবিব একাদশ, এরা খেলতো তো প্রথম দিন খেলছো। ও প্রথম দিন তোমরা শনিবারে খেলে দিচ্ছে এরা, শনিবারে খেলে দিচ্ছে এরা। কারা? এই যে লাল দল, লাল দল শনিবার খেলে। হ্যাঁ, লাবিব একাদশ। আচ্ছা, আমাদের আজকের যে খেলা, এখানে লাবিব একাদশ এবং আলামিন একাদশ, এর আগে যে দুইটা টিম খেলছে, ওরা খেলছে আর অন্য একটা দল খেলছে। তোমাদের যে খেলা দুইটা গেছে, আমি দেখে খুবই আসলে আনন্দিত এবং এখানে ফুল খেলা উপভোগ করার মতো ছিল। এবং তোমাদের এই বাচ্চাদের খেলা দেওয়ার উদ্দেশ্য একটাই, তোমরা যেন এখান থেকে যেন তৈরি হয়ে বড়দের কাছে, বড়দের কাতারে যেতে। খেলা কেউ ছাড়বা না, খেলা এখানে তোমার মনে করো চলবে। মাঠে খেলা এভাবে টিম বা কোনো না থাক, টুর্নামেন্ট না থাক, তারপরেও আমরা তোমাদেরকে মাঠে দেখতে চাই। রেগুলার কিন্তু মাঠে আসবা এবং এটা মোটামুটি আমরা একটা করছি। এরপরে আমি বড়দের খেলা দিব, বড়দের খেলা দেওয়ার পরে আমরা ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ার সম্ভাবনা আছে। একটা মাঠটা বিজি রাখবে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তোমাদের সহযোগিতা লাগবে এইসব ব্যাপারে, যে তোমরাও আমাদের সহযোগিতা করবা, আমরাও তোমাদেরকে সহযোগিতা করব। আমরা কি দিয়ে পারবো? আমরা তোমাদেরকে উৎসাহ দিতে পারবো, জিনিসপত্র দিতে পারবো। খেলার ব্যাপারটা সম্পূর্ণ নির্ভর করতেছে তোমাদের উপরে, গ্রামের সৌন্দর্য নির্ভর করে তোমাদের উপরে। আজকে যেভাবে বাংলাদেশে নেশা ছড়িয়ে গেছে, এই নেশার থেকে বাইরে আসতে গেলে তোমাদেরকে খেলা মনোযোগী হইতে হবে। খেলা মনোযোগী হইলে ইনশাল্লাহ নেশা চলে যাবে। ঠিক আছে, আজকে এইটুকুনি। সবাইকে অশেষ ধন্যবাদ এবং আশা করি সুন্দর খেলা তোমরা উপহার দেবে। কাজল ভাই আসেন, আজকে উদ্বোধন করবে রাজাপুর আদর্শ সমিতির সভাপতি। সে মূল্যবান বক্তব্য দিয়ে এই মুহূর্তে খেলা উদ্বোধন ঘোষণা করবে। আজকের খেলা উদ্বোধন করবে আমাদের শুধু রাজাপুরের গর্ব নয়, পুরো বাংলাদেশের
ধামরাই থানা, মির্জাপুর থানা, নাগরপুর থানা, ছাড়িউড়া থানা, এই কয় থানার মধ্যে কিংবদন্তি ফুটবলার হারুনা রশিদ খান, কাজল ভাই আমাদের। তার খেলা হয়তো তোমরা কেউ দেখছো, কেউ দেখো নাই। সে যখন খেলতো, আশরাফ ভাই যখন খেলতো, তখন আসলে আমাদের গ্রামে এত সুন্দর একটা টিম ছিল যেটা দেখার মতো। এই যে দেখো লোক, এই কয়জন বসে আছে, আমরা আমাদেরকে খেলতে দিত ঠিকই, কিন্তু খুব জোর কইরা আমরা নামতাম, জায়গা পাইতাম না। এত প্লেয়ার ছিল, জায়গা পাইতাম না, আমাদের জায়গা ছিল না। ভাইয়েরা খেলতে প্রতি শুক্রবার এবং শনিবার সেই সাভার থেকে আইসে কোথায় খেলতে যাবে, কোথায় কি করবে আমাদেরকে নিয়ে যাইত, আমরা দেখতাম তাদের খেলা। আসলে খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে তারা, মানুষকে এনজয় করাইছে। এখনো সেই জিনিসগুলো আমাদের চোখে চোখে ভাসে। আমার কথা, সে যদি পারা থাকে তাহলে তোমরা পারবা না। আমি তোমাদের কাছেও সেই খেলাগুলা আশা করি। এখন খেলা আজকে উদ্বোধন করবে হারুন রশিদ খান, কাজল ভাই। উদ্বোধনের আগে আমি ছোট্ট একটু কথা বলতে চাই। এত টাকা পয়সা যখন খরচ করতেছ, টাকা পয়সা যাইতেছে আরো যাইবে। এই যে মাঠটা 2 ট্রাক বালি আইনে কোনো জায়গার থেকে, এই 2 ট্রাক বালু আইনে এই যে মাঠটা পানি কথা হচ্ছে হয়ে থাকে, সুন্দর কথা। এই জায়গাটা তুমি ফিল আপ করে দাও, যাতে মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে। সেটা অলরেডি প্ল্যান হয়েছে, মেবি রবিবার অথবা সোমবার। যাদের দায়িত্ব দিয়ে গেছি, রবিবার সোমবারের মধ্যে প্রথম 2 ট্রাক ফেলবে। 2 ট্রাক ফেলে না হইলে আরো একটা আইনে সুন্দর করে মাঠটা। এই জিনিসটা দেখতেও খারাপ দেখা যায়, যারা প্লেয়ার তাদেরও অসুবিধা, এটা আমার মাথায় আছে এবং আজকে হচ্ছে বলার পরে, তাহলে আগে বললে আমি খেলা আরম্ভর আগেই ঠিক করি। আচ্ছা, সেই জিনিসটা তুমি খেয়াল রাখো। আমরা এই মুহূর্তে খেলার যে মূল খেলা, সেই খেলায় আমরা চলে যাচ্ছি মাঠের ভিতরে। 2 দলের খেলোয়াড়রা এখন মাঠে প্রবেশ করবে এবং রাজাপুর আদর্শ সমিতির যে সভাপতি এবং মূল্যবান প্লেয়াররা তারা মূল্যবান কথা বলে এবং এই মুহূর্তে খেলার যে আনুষ্ঠানিকতা, এই মুহূর্তে 2 দলের অধিনায়ক আছে, এদের মাঝে আমাদের যে রেফারি আছে, এরা টসটা টস দিচ্ছে, সেই জিনিসটা আমি আমার এই লাইভের মাধ্যমে তুলে ধরছি। লালদল সেন্টার, আমি কথা বলবো তোমার সাথে, পুরো টিম মেম্বারের কোনো কথা সাথে তোমার সাথে কথা বলবো, সেক্ষেত্রে যদি সমস্যা হতো আমার সাথে, ওকে বাই দ্য ওয়ে কারোর সাথে কথা বলবো। আমাদের টস পর্ব মোটামুটি শেষ হয়ে গিয়েছে, আর রেফারি সিদ্ধান্ত ফাইনাল সিদ্ধান্ত। আমরা খেলার মূল আনুষ্ঠানিকতায় চলে যাব কিছুক্ষণের মধ্যে। আমাদের যে খেলা, সেই খেলাটা শুরু হতে যাচ্ছে, সেই জিনিসটাই আমি সেখানে বসে ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের তুলে ধরে দেখাবো। এটা হচ্ছে রাজাপুর আদর্শ সমিতির যে খেলাটা প্রতি বছর প্রিমিয়ার লিগ শুরু হয়, সেই প্রিমিয়ার লিগের জুনিয়র ব্যাচের যে সিজন 2, সেই সিজন 2-র খেলাটা আজকে শুরু হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। 2 দলই তাদের প্লেয়ার নিয়ে তারা সলা পরামর্শ করছে, সেটা আমরা দেখতে পাচ্ছি 2 সাইডেই। আমাদের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা প্রায় শেষ হয়ে গেছে। এখন খেলার যে মূল পর্ব, সেই মূল পর্বের মধ্যে আমরা চলে যাব।
আর এই খেলাটা আপনি দেখতে চাইলে আপনারা সেকান্দার বক্সি ফেসবুক পেজের মাধ্যমে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন। এই জায়গাটা হচ্ছে ধামরাইয়ের রাজাপুর, ঐতিহ্যবাহী রাজাপুর গ্রামে রাজাপুর আদর্শ সমিতির ব্যানারে রাজাপুর প্রিমিয়ার লিগ জুনিয়র ব্যাচের যে খেলাটা হচ্ছে, সেই খেলাটা সেকান্দার বক্সি ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছে। আপনারা এই খেলাটা সম্পূর্ণ উপভোগ করতে থাকেন এবং দর্শকরাও মোটামুটি অনেকটা কানে কানে পরিপূর্ণ হয়ে গেছে। আর এই খেলার মাঠটা হচ্ছে হলো রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে আমি সেকান্দার বক্সি সরাসরি যুক্ত হয়েছি। আমার এই লাইভটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই লাইভটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এত ব্যস্ততার মধ্যেও যে আমার এই লাইভে আপনারা জয়েন হয়েছেন এবং খেলার যে মূল যে আকর্ষণ, সেই আকর্ষণটা প্রথম আর্ধের যে সেন্টার, সেই সেন্টারটা আপনারা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এবং খেলা পরিচালনা করছে রাজাপুর আদর্শ সমিতির সকল সদস্যবৃন্দ এবং এখানে জুনিয়র দলের যে সিজন 2 খেলা, রাজাপুর আদর্শ সমিতির সকল সদস্যরা এই খেলাটা সার্বিক সহযোগিতায় আছে। রেফারি টাইমের যে কাউন্টডাউন শুরু করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। দুটি দলই টান টান উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটা শুরু হয়ে গিয়েছে। সেই জিনিসটাই আমরা দেখতে চাই, সুন্দর এবং একটা প্রাণবন্ত যে খেলা, সেই খেলাটা আমরা দুটি দলের কাছ থেকে আমরা আশা করব। সরাসরি গোলকিপারের কাছে চলে গিয়েছিল এবং সুন্দর একটা বল রিসিভ আমরা দেখতে পেলাম গোলকিপারের।
আমরা খেলাটা দেখতে পাচ্ছি আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে দুটি দলে খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরকম খেলাটাই আমরা সর্বক্ষণ দেখতে চাই এবং আমরা সুন্দর এবং প্রাণবন্ত একটা ম্যাচ দেখতে চাই। এই মুহূর্তে আমরা এখনো গোল হওয়ার মতো সুবর্ণ সুযোগ আমরা এখনো দেখিনি। দেখা যাক সে খেলা শেষ পর্যন্ত কি রেজাল্ট গড়ায়, সেই জিনিসটা আমরা অপেক্ষমান আছি আমরা দর্শকবৃন্দ, এবং দর্শকও মাঠের কানে কানে ভরে গিয়েছে। এই খেলাটার লোকেশন হচ্ছে ধামরাই থানার রাজাপুর গ্রামের আদর্শ সমিতির আয়োজনে জুনিয়র প্রিমিয়ার লিগ সিজন 2 এই খেলাটা আয়োজন হচ্ছে, এবং এবারকার মতো এই জুনিয়রের সিজন 2 খেলা চলছে, আর আজকে খেলাটা চলছে 3 নাম্বার ম্যাচ। আমার এই লাইভটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এত ব্যস্ততার পরেও আমার এই লাইভে আপনারা এই খেলা দেখতেছেন, আর খেলা যারা যারা এখনও জয়েন করেননি আশা করবো আপনারা জয়েন করে খেলাটাকে আরও লাইভটাকে আরও প্রাণবন্ত করবেন এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে আপনি খেলাধুলার পাশে থাকবেন। সুন্দর একটা বল এই মুহূর্তে গোলকিপার করেছে, সুন্দর বল রিসিভ করেছে, সেই জিনিসটা আমরা দেখলাম। সুন্দর একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি, লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে চলে গিয়েছে।
আক্রমণের পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা চলছে। গোলের একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছিল। এটা হচ্ছে ধামরাই থানার রাজাপুর গ্রামে আদর্শ সমিতির আয়োজিত জুনিয়র প্রিমিয়ার লিগ সিজন 2 এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। ফাউল কিকের নির্দেশনা দিয়েছেন রেফারি।
দুটি দলের খেলা মোটামুটি টান টান উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলাটা চলছে। সেই খেলাটা আমি সেখানে বসে আপনাদের লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছি। আপনারা এখনও যারা জয়েন হননি, আশা করবো আপনারা জয়েন হয়ে খেলাটা দেখে এবং সুন্দর গঠনমূলক মতামত দেবেন। সুন্দর একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে গেছিল, কুরাজ বাড়িয়ে রেখে বলটা উপর দিয়ে চলে গিয়েছে।
আলামিন একাদশ সুন্দর একটা সুবর্ণ সুযোগ তৈরি করেছিল। এই খেলাটা হচ্ছে ধামরাই থানার রাজাপুর গ্রামে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজাপুর প্রিমিয়ার লিগ সিজন 2 জুনিয়র এই খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। এখানে 4টা গ্রুপ করে অলরেডি খেলা কিছু খেলা হয়ে গিয়েছে। আজকে আমি সেখানে বসে এই খেলাটা লাইভ টেলিকাস্ট করে দেখাচ্ছি। আপনার এত সুন্দর খেলা আপনি উপভোগ করতে থাকুন সেখানে বসে ফেসবুক পেজে। সেখানে বসে আপনাদের সবসময় এরকম গ্রামের যে খেলাগুলো আছে সেই খেলাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করে এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করে। আপনারা পাশে থাকবেন এবং সেখানে বসে আপনারা উৎসাহ দিবেন। আপনার এই লাইভটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে লাইভটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এত সুন্দর খেলা উপভোগ করার জন্য। এবং যারা যারা এখনও জয়েন হননি আপনারা জয়েন হয়ে যাবেন এবং এই কোমলমতি শিশুদের পাশে থাকবেন। আর আপনার এলাকায়ও আপনি যদি এই ধরনের খেলা আয়োজন করতে থাকেন তাহলে একদিন এই মাদক এই দেশ থেকে চলে যাবে। আর খেলার প্রতি সব শিশুদেরই একটু আকৃষ্ট করতে হবে, একটু উৎসাহ দিতে হবে। খেলার মধ্যে শিশুদের ব্যতিব্যস্ত রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাটাই হচ্ছে আনন্দ বিনোদনের যে একটা খোরাক, সেই খোরাকটা এই খেলার মাধ্যমে মানুষ পেয়ে যাবে। ড্রাইভার টু বাইরে রাখবা কো, বাইরে রাখবা কো। একটা সিরিয়াস ফাউল করা হচ্ছে, হয়তো রেফারি কার্ড দিয়ে তাকে সতর্ক করে দিবে।
কার্ড দেখানো হয় না, মৌখিকভাবে সে সাবধান করে দিচ্ছে। সেকেন্ড টাইমে আর কোনো রক্ষা নেই, সেকেন্ড টাইমে হয়তো কার্ড দিয়ে সতর্ক করে দেবে। আমরা দুটি দলের কাছে খুবই প্রাণবন্ত এবং সুন্দর খেলা চাচ্ছি। রেফারি অফসাইডের বাঁশি দিয়েছে। এখন পর্যন্ত গোল শূন্যভাবে ড্র আছে, কোনো দলে এখন পর্যন্ত গোল করতে পারেনি বা ওই ধরনের গোল হওয়ার মতো একটা গোলই শর্ট হয়েছে, একটা বল শর্ট হয়েছে, সেই বলটা ক্রস বারে লেগে বাইরে চলে গিয়েছিল। এই কারণে ওই ধরনের গোল হওয়ার মতো এখনও আমরা কোনো শুট দেখতে পাইনি। এখন পর্যন্ত গোল মীমাংসিতভাবে খেলাটা আছে, দেখা যাক এখনও যেহেতু অনেক সময় আছে, সেই সময়টা আমরা দেখব খেলা কি রেজাল্ট কি যে গড়ায়। সুন্দর একটা সুযোগ হয়েছিল কিন্তু গোল করতে পারেনি আলামিন। আমরা সুন্দর একটা ফ্রেন্ডলি সুলভ আমরা খেলা উপহার চাই দু দলের কাছে, যেহেতু এরা এখনও কোমলমতি শিশু সুলভ আচরণ করাটাই এদের কাছ থেকে আমরা আশা করি। যে দুষ্টমি ফাজলামি চলে, একটু খেলাধুলা করবে, কোনো জিনিসই সিরিয়াস ফাউল বা ইনজুরি সেই ধরনের খেলা আমরা দেখতে চাই না। আমরা চাই আনন্দ বিনোদনের মাধ্যমে খেলাটা উপভোগ করতে। আক্রমণে যাচ্ছে আলামিন একাদশ।
এই মুহূর্তে রেফারি প্রথমার্ধের যে নির্ধারিত টাইম সেই টাইমটা বাঁশি দিয়ে শেষ করে দিলেন। আমরা এখন সেকেন্ড টাইমের জন্য আমরা অপেক্ষা করব। প্রথমার্ধের খেলা গোল শূন্যভাবে এখনও ড্র আছে। আমরা সেকেন্ড টাইমের জন্য আমরা অপেক্ষায় থাকব এবং সুন্দর একটি খেলা প্রথমার্ধের মতো আমরা দ্বিতীয় হাফেও আমরা দেখতে চাই। আপনারা এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের আমি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। খেলা সেকেন্ড হাফে শুরু হওয়ার সাথে সাথে আমি সেখানে বসে লাইভে চলে আসব।